আপনি এখানে বাইক নিয়ে বেরিয়ে গেলেন, ভালো করে শুনেন, মজার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে। বাইক নিয়ে বেরিয়ে গেলেন, আমি আপনাকে থামিয়ে দিলাম, ভাই দাঁড়ান, কোথায় যাবেন? বলে আমি পণ্ডিতপুরে যাব। পণ্ডিতপুরে যাবেন? তার আগে রাস্তায় 10 জন পুলিশ চেকিং বসেছে। আপনার গাড়ির কাগজ ঠিক আছে তো? উনি বলছেন না, আমার গাড়ির কাগজ ঠিক নেই। এখন আপনারা বলেন, শিয়াল পণ্ডিত যারা, যদি সামনে 10 জন পুলিশ চেকিং বসে, প্রতিটা গাড়িকে ধরে, আপনার গাড়ির কাগজ ঠিক নেই, আপনি যাবেন না ঘুরে পালাবেন? বলুন, ওই রাস্তা দিয়ে যাবেন? জীবনও যাবে না ও। কারণ গেলে ধরবে, বড় জরিমানা করবে, না গাড়ি থানায় ঢুকাবে, মেলা ঝামেলা পড়ে যাবেন আপনি। 2-5 হাজার টাকা জরিমানার ভয়তে আপনি থেমে গেলেন, কারণ চেকিং বসেছে। পৃথিবীর চেকিং এ যদি আপনার এতটা সতর্ক হয়, এতটা যদি আপনি সাবধান হতে পারেন, আমি আপনাকে দাঁড়িয়ে এই মঞ্চে এতটুকু প্রথমত সাবধান করতে চাইছি। পৃথিবীর বুকে দেখতে পাইছি মুসলমান, আপনার নামাজের কাগজ ঠিক নেই, রোজার কাগজ ঠিক নেই, যাকাতের কাগজ ঠিক নেই, দান খয়রাতের কাগজ ঠিক নেই, ঈমান আমলের কোনো কাগজ ঠিক নেই। এখন আমি আপনাকে সাবধান করছি, ফাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, যখন আপনার জীবনের শ্বাস প্রশ্বাস কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে, মরছে মরছে মরে মরে এরকম পরিস্থিতিতে কষ্ট করে আপনার জীবনের বাতিটাকে নিভিয়ে দিল, এরপরে আপনাকে ধরে নিয়ে চলে গেল কবরস্থানে। কবরে নিয়ে যাওয়ার পর এখন আপনাকে প্রশ্ন উত্তর হবে না হবে না? বলুন। এখন আপনি ভালো করে বলেন, কবরে যাওয়ার পর ওখানে সাংঘাতিক 2 জন চেকিং থাকবে। তাদের নাম মুনকার নকির। নাম শুনেন না আপনারা? এই মুনকার নকির প্রতিটা ব্যক্তির চেকিং করবে, ইমানের চেকিং। মান রাব্বুকা, কাগজ ঠিক আছে তো? মা দিনুকা, কাগজ ঠিক আছে? মান নাবিয়্যুকা, কাগজ ঠিক আছে? মুমিন বলবে দেখেন না, ফাটাফাট চলে যা জান্নাতে। এখন আপনি বেঈমান, মান রাব্বুকা, কাগজ ঠিক আছে? মা দিনুকা, কাগজ ঠিক আছে? মান নাবিয়্যুকা, কাগজ ঠিক আছে? আপনি বলবেন হা হা লা আদরি, কি গো এগুলো তো আমার কিছু নেই, সব তো ডেট ফেলে আছে। এখন আপনি বলেন ওখানে অবস্থাটা কি হবে? ছেড়ে কথা বলবে? পৃথিবীর পুলিশ যদি আপনাকে ধরে চেকিং করে, গাড়ির কাগজ ঠিক না থাকার কারণে আপনার কাছ থেকে জরিমানা আদায় করে নিতে পারে, এখানে আপনি 5,000 টাকা দিয়ে বেঁচে যেতে পারেন। পারেন না? পারেন না? বেঁচে যেতে পারবেন। কবরের চেকিং এর পাল্লায় যদি আপনি পড়ে যান, বাঁচবেন না জাহান্নামে যাবেন? উত্তর দিন। তাই আপনাদেরকে আমি সাবধান করতে এসেছি, ওই কবরের চেকিং থেকে সাবধান হন, ঈমান আমলের কাগজগুলো ঠিক করে নিন। আর একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে আমি পেশ করছি, খুব ভালো করে কান লাগাবেন। এখন যেরকম ডিজিটাল যুগ, বড় বড় মার্কেটে যাবেন, সেখানে গিয়ে দেখবেন শপিং মল, বড় বড় দোকান, দেখেছেন না আপনারা? বড় বড় দোকান, 1-2 তলা 3 তলা 4 তলা 5 তলা দোকান। এই দোকানের ভিতরে আপনি আপনার বিবিকে, ছেলে মেয়েকে নিয়ে শপিং করতে গেলেন। এখন দোকানের সব কিছু খোলা, আপনি কোড নিবেন, গায়ে দিয়ে দেখেন, আপনি কসমেটিক নিবেন, দেখেন কোনটা নিবেন, আপনার যা প্রয়োজন সেখান থেকে দেখে দেখে মনোভূত বেছে নেন। আপনাকে কেউ বাধা দেয় নাকি? যদি বলুন, বাধা দিবে? দিবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই শপিং মলে শপিং করতে গিয়ে, বাজার করতে গিয়ে আপনি আপনার বিবিকে নিয়ে গেছেন, ছেলে মেয়েদেরকে নিয়ে গেছেন, আপনার স্ত্রী কিন্তু পারে ছোট্ট একটা কসমেটিক ব্লাউজের ভিতরে ঢুকিয়ে নিতে পারে না? আপনি কিন্তু পারেন ছোট্ট একটা জাঙ্গিয়া, বড় বড় পকেট আছে, ঢুকে নিতে পারেন। কিন্তু এত বড় দোকানে আপনি, খোলামেলা দোকানওয়ালা ছেড়ে দিয়েছে আপনাকে, একটা মালকে আপনি চুরি করেন? ধরে বলুন, চুরি করেন? কেন করে না? কেন চুরি করেন না আপনি? ভয় কিসে? আপনার জন্য সব খুলে দিয়েছে দোকানওয়ালা গো, কেউ তো বাধা দেয় না।
কারণ একতলা, দুতলা, 3, 4, 5 তলা এত বড় দোকান আপনার জন্য খুলে রেখেছে মালিক। আর এই দোকানের 5 তলা পর্যন্ত পরিদর্শন করবার জন্য গোপনে একটা হল আছে। আর ওই হলে সিসি ক্যামেরার আওতায় মালিক বসে বসে সবকিছু দেখতেছেন। যে চুরি করবে অটোমেটিক কিছুক্ষণ পর রিংটোন বেজে যাবে। কি বলেন, ঠিক না? তাহলে আপনি এত বড় দোকানে আপনি মাল চুরি করে নিতে পারেন, ছোট ছোট জিনিস লুকিয়ে নিতে পারেন, নিলেন না কেন? উত্তর দিন। সিসি ক্যামেরার ভয়তে, যে আমাকে দেখে নেবে, ধরে ফেলবে, মার খেতে হবে, জরিমানা হবে। সিসি ক্যামেরার ভয়তে যদি এত বড় একটা 5 তলা দোকানের ভিতরে একটা জাঙ্গিয়ে প্যান্ট চুরি না হয়, একটা কসমেটিক চুরি না হয়, ছোট্ট কোনো একটা জিনিস যদি দোকান থেকে চুরি না হতে পারে, তাহলে আপনি বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তিনি সবকিছু শুনছেন, সবকিছু দেখছেন। আল্লাহর ক্যামেরায় পৃথিবীর মানুষ ফাঁকি দিতে পারে? তো আল্লাহ যে দেখছেন, তার যে সিসি ক্যামেরা ফিটিং করা আছে, মানুষের চুরি বন্ধ হয়েছে, জানা বন্ধ হয়েছে, বেনামাজিরা নামাজ ধরেছে, জোরে বলুন, ধরেছে, কোনো কিচ্ছু বন্ধ হয়নি। তার মানে আপনি আল্লাহকে ঠকাচ্ছেন। এমনি মুখে বলছি, বিশ্বাস করি, কিন্তু বাস্তবে তা নয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখছেন, তার ক্যামেরা আছে, তৎসাথে তিনি 14টা জগৎ পরিদর্শন করছেন। যেমন 7টা জমিন আছে, 7টা আসমানও আছে, 14টা জগৎ তিনি পরিদর্শন করছেন। কে কোন অবস্থায়, আমরা তো জালসা শোনার পর রাত 12টায় ঘুমিয়ে গেলে 8টা পর্যন্ত পানি ঢেলে দিলে ওঠে না। আর আল্লাহ 14টা জগৎ চালাচ্ছেন, তার কোনো ঘুম আছে? জোরে বলুন, ঘুম আছে? আল্লাহর কোনো ঘুম নেই। তিনি 14টা জগৎ দেখছেন এবং পরিদর্শন করছেন। সে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে? যাবে না। শুধু সেটা নয়, মহান আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুইজন সাক্ষাৎকারী ফেরেশতা যখন ডানে বামে বসি, আর আমার আল্লাহ তিনি 14টা জগৎ পরিদর্শন করছেন, এটাতেও যথেষ্ট নয়। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডানে বামে দুইজন ক্যামেরাম্যান ফিটিং করে রেখেছি। প্রতিটা মানুষের এখানে দুইজন ক্যামেরাম্যান আছে। আমার আল্লাহ বলেন, শুনে নাও, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যে কোনো সময়, যে কোনো অবস্থাতে, যে কোনো মুখ থেকে কথা বলো না কেন, এই দুইজন ফেরেশতা তোমার জীবনের প্রতিটা কথা রেকর্ডিং করতেছে। তুমি কখন কি বলতেছো, কি বলে দিলে, তোমার মুখ থেকে কি ফসকে বেরিয়ে গেল, কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে এই ফেরেশতা ভিডিও রেকর্ডিং দেখিয়ে দেবে। আর আমার আল্লাহ তোমার জীবনের সব কিছুর 40, 50, 60, 70 বছর তুমি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলে, এই রেকর্ড যখন তোমাকে দেখিয়ে দেওয়া হবে, আপনি তখন বলবেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কোন আশ্চর্য কিতাব, যার ভিতরে কোনো একটা কথাও বাদ পড়ে নাই, বড় কথাও বাদ পড়েনি, ছোট কথাও বাদ পড়েনি। পৃথিবীর সবকিছু এর ভিতরে রেকর্ডিং করা আছে। তার মানে এমন আশ্চর্যজনক কিতাব দেখার পরে, আমলনামা দেখার পরে, ভিডিওর ফুটেজ গুলো দেখার পরে আপনি অবাক হয়ে যাবেন আর বলবেন, হায় রে, এই ছোট্ট কথাটা আমি দোকানে ফাজলামো করছিলাম, এই কথাটাও ছাড়িনি গো। কি আশ্চর্য কথা, এই কথাটাও ছাড়িনি, এটাও লেখা হয়েছে। আপনি অবাক হবেন। এই যে এখানে দেখেন ভিডিও রেকর্ডিং হয়, ইউটিউবাররা আসে, মেলা রকম ভাবে রেকর্ডিং হয়। দেখবেন পৃথিবীর যারা রেকর্ডিং ম্যান, যারা রেকর্ড করে, রেকর্ড করতে 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 দেখা গেল ইন্টারনেটে প্রবলেম আছে, মোবাইল বন্ধ হয়ে গেছে। মোবাইলওয়ালা ইউটিউবার এখনো জানতে পারেনি। ঘুম থেকে উঠে দেখে 2 ঘন্টা মোবাইল আমি রেকর্ডিং এ দিয়েছিলাম, দেখছি রেকর্ডিং বন্ধ আছে। এমনি করে 1 ঘন্টা, আধা ঘন্টা বা কিছুক্ষণ বন্ধ হয়ে যেতে পারে।
পৃথিবীর ক্যামেরায় সব রেকর্ড দেওয়া যেতে পারে না। পৃথিবীর ক্যামেরাতে ক্ষণে ক্ষণে বন্ধ হতে পারে, ডিস্টার্ব হতে পারে, প্রবলেম হতে পারে, কথা ছুটে যেতে পারে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন দুইজনকে ক্যামেরাম্যান সেটিং করে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি আকাশ জমিনের সবাইকে তো দেখতেছি, এটাই শুধু যথেষ্ট নয়, দুইজন ফেরেশতাকে তোদের কাঁধে বসিয়ে আমি সাক্ষী বানালাম। ওরা তোমাদের জীবনের প্রতিটা সূচিপত্র কর্মসূচি সব কিছু ফাইল ফাইল করে বলে দেবে। এই যে খায় দুইজন ফেরেশতা আছে, বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন গো? বিশ্বাস করেন তো ভয় কই? এখানে যেরকম ভর্তি হয়ে গেছেন, মসজিদে তো হওয়ার কথা ছিল, কারণ না গেলে তো ফেরেশতা দেখবে, তো ভয় এসছে না। তার মানে দুইজন ফেরেশতা দেখা যায় না, আল্লাহ পাকের এটা গোপন ক্যামেরা। আপনি অবাক হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই তথ্যগুলো আপনাকে পরকালে দেখাবেন, আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন। প্রত্যেকটা কথা রেকর্ড। আমার বাড়িতে এই গত কয়েকদিন আগে দুই তিনজন মিস্ত্রি কাজ করতেছে, এমন করে দুইজন লেবার তারা বালি বহন করতে করতে একটা মেয়ের সাথে কথা বলছে একদম ওপেনে, আর লাউড স্পিকার বাড়িয়ে দিয়েছে, সাউন্ড বাড়িয়ে মেয়েটার সাথে কথা বলছে। আমি তাদের পাশে এসে দাঁড়ালাম, কথা বন্ধ নেই। তারপরে আমি বললাম, ভাই এই যে দেখো, তুমি যে কথাগুলো বলছো, তোমার ঘাড়ে দুইজন ফেরেশতা আছে, আর তোমার দুইজনের যে প্রেম আলাপগুলো ফেরেশতা সব রেকর্ডিং করতেছে। এই রেকর্ডিং এর কারণে তুমি কিয়ামতের দিন ফেঁসে যাবে। জোরে বলুন, ফাঁসবেন না? আপনি বলবেন কি ব্যাপার, এগুলো ফাজলামো করছিলাম, দাঁত কেলাচ্ছে, ইয়ার কি ফাজলামো করে কথা বলেছিলাম, এটা আবার কি হবে? দেখেন, আমি তথ্য দেখাবো আপনাকে। কথা খুব সাবধান, ভাষা খুব সাবধানে। মুখ থেকে যখন তখন যাইতেই বলে দিলেন বলে পার হয়ে গেলাম না। এই দুইজনের সিসি ক্যামেরা থেকে পৃথিবীর কোনো বাপের বেটা বাপ করবে না যে আমার এই একটা কথা এই রেকর্ডিং এ কোনো ডিস্টার্ব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সাংঘাতিক ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন শুধুমাত্র আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এখন আপনাকে বলি, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর কাছে এসে বললেন, এবার ভালো করে কান লাগাবেন, আপনারা এখানে সবাই বসে আছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চুলায় জাল দিতে গিয়ে চুলার একটু আগুনে আঁচ লেগে গেল, ডুবরে ডুবরে কাঁদতে লাগলেন। এই আগুনের যদি এই তাপ হয় 70 গুণ সেই জাহান্নামের আগুনের তাপ, হচ্ছে কুচকুচ কালো আগুন। এরকম আগুন সহ্য করতে পারবেন? তিনি ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন গো। আর আপনার জীবনে কত নেকি আছে, আপনি দাঁত কেলালেন? আপনি ভয় পেয়েছেন একবারও? আগুন কাকে বলে? আমেরিকার মাটিতে ছোট্ট একটা আল্লাহর কুদরতি ঘোষা মেরেছেন খালি। আমেরিকায় আগুনের খেলাটা বুঝে নিয়েছে, এর নাম আল্লাহর মার হদে পার। পারবেন আপনারা? জোরে বলুন, পারবেন? পৃথিবীর কোন বাপের বেটা ক্ষমতা নেই। যেদিন কিয়ামতের ডঙ্কা বেজে যাবে, মানুষকে পুলিশ ফোর্স দিয়ে হাসর ময়দানে আনা লাগবে না। সেদিন আল্লাহ পাক পূর্ব দিক থেকে আগুন উঠাবেন, ওই আগুন আপনাকে পিঠিয়ে নিয়ে যাবে। ওয়া হাসরুন আলাইনা ইয়াসির। আল্লাহ বলছেন, সব কটাকে ফিলিস্তিনের মাটিতে হাসর ময়দানে বিচারের মাঠে এক জায়গায় করব। আমি আল্লাহ একটা ফোর্স, একটা পুলিশের দরকার নাই, আমি আল্লাহ এক জায়গায় করব। এটা আমার কাছে অতীব সহজ কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে আপনার নদী এলাকাতে একজন ডাকাত, একজন চোর, একজন লুচ্চা গুন্ডা পুলিশ তাকে ঘুরতে ঘুরতে তন্ন করে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। যেটা বলুন ঠিক না? পুলিশ একটা আসামি খুঁজতে খুঁজতে হয়রান হয়। আর এই পৃথিবীর যতগুলো আসামি আছে আল্লাহ পাক সবকে পিটাবেন, ফিলিস্তিনের মাটিতে এক জায়গায় করবেন আগুন দিয়ে। জোরে বলুন, কি দিয়ে? আগুন দিয়ে। আপনি তো এমনি নড়বেন না, আপনি তো এমনি হিলবেন না। দেখবেন যখন মানুষ দেখে এখানে যদি খালি এই প্যান্ডেলে আগুন ধরে যায়, ওয়াজ শুনবে না দৌড়ে পালাবে? থাকবে কেউ? আগুন এর নাম। এই জন্য একটা ফতুয়া আপনাদেরকে ভালো করে দিয়ে রাখি, আগুন এমন একটা বিকল্প ব্যবস্থা, পৃথিবীর কোন পশু পাখি প্রাণীদেরকে আপনি আগুন দিয়ে পুড়ে মারতে পারবেন না। তো ভালো করে কান লাগাবেন। আমাদের দেশে অনেক পোকা আছে, গাছ গোছালিতে থাকে, ওই যে বিশেষ করে সজনা গাছে থাকে না, আর মানুষেরা এইভাবে আগুন দিয়ে পুড়ে মেরে দেয়।
খুব সাবধান। রাসূল নিষেধ করেছেন পৃথিবীর কোন প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। আপনি অন্য পদ্ধতি অবলম্বন করুন, কিন্তু আগুন দিয়ে নয়। আগুন দিয়ে শাস্তি দেওয়ার বিকল্প ব্যবস্থা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসেস। এটা আল্লাহ পাকের হক। পৃথিবীর কোন মানুষ কাউকে আগুন দিয়ে জ্বালাতে পারে না। আপনারা দেখেছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে কিছু যুবক, আল্লাহ ভালো জানে কোন কপাল পড়া কেনা, বিশাল বড় অনেকগুলো লকড়ি খড়ি জমা করেছে। লকড়ি খড়ি জমা করার পর ওর ভিতরে আবার অনেকগুলো খড়ি দিয়ে একটা টোপর বানিয়েছে। আর গ্রামের পাড়াগাঁয়ের লোক সবাই ঘিরে ধরেছে। একটা ছাগল নিয়ে এসে জীবন্ত অবস্থায় সে অগ্নিকুণ্ডে ফেলে দিল। ছাগলটাকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, ব্যাঁ ব্যাঁ করে, বাপরে বাপরে, যেরকম আমরা বলি একটা ছাগলের ভাষা, ব্যাঁ ব্যাঁ করে উঠে আগুন থেকে দৌড়িয়ে পালাতে লাগলো। নিষ্ঠুর মানুষ আবার ওই ছাগলটাকে ধরে নিল। ছাগলটাকে ধরে নেওয়ার পর আবার জ্বলন্ত আগুনে ফেলে দিল। ছাগলটা আবার ব্যাঁ ব্যাঁ করে দৌড়িয়ে পালাতে লেগেছে। পাশে আবার অনেকগুলো যুবক দাঁড়িয়েছিল। সেই যুবকগুলো আবার ছাগলের দুটো পা ধরে আবার জ্বলন্ত আগুনে ফেলে দিল। এমন সময় ফেলে দেওয়ার পর ছাগলটা ব্যাঁ ব্যাঁ করতে লেগেছে। এমনি সময় আগুন ছাগলকে ধরে ফেলেছে, আর পালাবার সুযোগ নেই। এমনি করে ছাগলটা ব্যাঁ 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 করে চিৎকার করতে করতে সেই আগুনে পুড়ে গেল। দাউ দাউ করে জ্বলতে জ্বলতে আগুনে পুড়ে গেল। এই দৃশ্য পাড়াগাঁয়ের সমস্ত লোক দাঁত কেলিয়ে দেখছে আর বিদ্যুৎ রহস্য করছে। দেখ আগুনে পুড়ার যন্ত্রণাটা কি। বারবার মাটিতে মুসলমানদেরকে যখন জীবন্ত অবস্থায় আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, আগুনে পুড়ার যন্ত্রণা তারা জেনেছে ভালো করে। আগুন কাকে বলে? একটা ছাগল আগুন কি জিনিস 3 বার দৌড়িয়ে পালিয়ে গেল গো। তার মানে আগুন এত বড় সাংঘাতিক। আপনাকে যদি খালি এখানে আগুন, একটা পাশে আগুন ধরিয়ে দিয়ে 1 মিনিট যদি ফেলে দেই, বাপরে মাবে বলে চিৎকার করে দৌড়িয়ে আপনি পালিয়ে যাবেন। ভাড়া আমার এরকম অগ্নিকুণ্ডে আপনি থাকতে পারবেন না, সহ্য করতে পারবেন না। এই জন্য আমি আপনাকে সেই চেকিং এর সাবধানতা করতে এসেছি, জাহান্নাম থেকে বাঁচার পথ। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি মান নাজা, রাসূল গো জাহান্নাম থেকে বাঁচার পথ বলে দিন। সেই জামানাতে, যে সময় প্রায় 1450 বছর কাছে গেল, সেই সময় সাহাবী বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করছেন, রাসূল গো জাহান্নামের জ্বালা সইতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না, জাহান্নামের জ্বালা সইতে পারবো না, এত বড় তাপ। যার কারণে এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল আপনি প্রাণ খুলে তার জবাব বলে দিন। আমার রাসূল সেদিন সেই উকবাকে বলে দিয়েছেন, উকবা রে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তোমাকে 3টি ফর্মুলা বলে দেব। কটা? উত্তর দিন, জোরে আওয়াজ দিয়ে বলুন কয়টা? 3টা। এই 3টি ফর্মুলা আপনি যদি মেনে নিতে পারেন, তাহলে পর আপনি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে যাবেন। কথা আমার নয়, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? প্রমাণ আছে? বলে বলুন, প্রমাণ আছে? রাসূল বলেছেন, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচার 3টি প্রসেস, 3টি ফর্মুলা, 3টি আমল বলে দিচ্ছি, 3টা করো, তুমি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে যাবে। জেনে রাখবেন ভালো করে। এই 3টি আমল প্রতিটা বাড়িতে খালি মিলায় নেন। খুব মজার মজার কথা আছে, আমি প্রতিটা কথা উদাহরণ দিয়ে আপনাদের কাছে বুঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল বলছেন, আজকের কথা নয়, আজকের কথা নয়, রাসূল প্রায় 1450 বছর আগে এই সূচিপত্র বলে দিয়েছেন, এই হাদিস পেশ করে গেছেন, আর আজকে তার বাস্তবায়ন মিলে যাবে ইনশাআল্লাহ। আমার রাসূল বলছেন, শোনো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি বাঁচতে চাও, হে উকবা শুনে নাও, তোমাকে আমার প্রথম আদেশ, উকবা রে, আমসিক আলাইকা লিসানাক,
এক নম্বরে তুমি তোমার জবানে তালা মেরে দাও, তুমি কথা বলা বন্ধ করে দাও, ফালতু কথা বলো না, জবান সাবধানে চালাবে। আজকে ভাই ভাই মিল নেই, পাড়া পাড়ায় মিল নেই, যায় যায় মিল নেই, শাশুড়ি বউ মিল নেই, নিজ ভাইয়ের পরিবারে মিল নেই, মুসলমানে মিল নেই, জাতি ভেদাভেদ কত নেবেন আপনি? এর একটাই কারণ, এর একটাই মূল অস্ত্র, তার নাম জবান, তার নাম মুখ। এই মুখ চালিয়েছেন ভাই আপনার দুশ্মন হয়ে গেছে, এই মুখ চালিয়েছেন শাশুড়ি দুশ্মন হয়ে গেছে, এই মুখ চালিয়েছেন বাপ দুশ্মন হয়ে গেছে, এই মুখ চালিয়েছেন আপনার বাড়ির পাঁচশো দুশ্মন হয়ে গেছে, এই মুখ চালিয়েছেন মাদ্রাসার কমিটি দুশ্মন হয়ে গেছে, এই মুখ চালিয়েছেন মৌলবি দুশ্মন হয়ে গেছে। কত প্রমাণ দিবেন? এই সব কটার নাটের গুরু তার নাম, জোরে বলুন তার নাম কি? কথা। কথা খুব সাবধান, রাসূল সেই সময় বলে দিয়েছেন জবানে তালা মেরে দাও। এখন আপনি বলবেন মাওলানা তাহলে পরে আমরা জবান যদি সেলাই করে দেই, জবান যদি বন্ধ করে দেই, কথা বলা বন্ধ করে দেব, তাহলে পরে প্রয়োজনে মানুষের সাথে আলাপ আলোচনা হয়, আমরা মানুষের সাথে কথা কিভাবে বলবো? তার মানে আমার রাসূল এটা বলতে চাইনি কি তুমি তোমার জবানে তালা মেরে দাও, চিরতরের জন্য কথা বলা বন্ধ করে দাও। আমি রাসূল এটা বলতে চাইনি, তবে জবানে তালা মেরে দেওয়ার অর্থটা হলো ফালতু কথা বলো না, তোমার কথার প্রয়োজন পড়ে গেল তো রাসূল বলছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, ভালো কথা ভুলে বলবে, মন্দ হলে সাইলেন্স হয়ে যাও। এখন আপনি দেখবেন বর্তমানে তরুণ যুবক ছেলে মোবাইল রিচার্জ করে রাত 10টায় প্রেমিকার সাথে কথা বলছে, রাত 2টা অবধি কখন ঘুমিয়ে গেছে তা জানে না। এখন বর্তমান বিজ্ঞান পৃথিবীর যত কলা কৌশল অবলম্বন করার পর তারা ব্যর্থ। এর আগে আমরা যখন মোবাইলে কথা বলতাম 1 মিনিটে 2 টাকা লাগলো, তারপরে সিস্টেম চেঞ্জ হয়ে গেল 1 টাকা 50 পয়সা 10 পয়সা 1 পয়সা। এই সিস্টেম আগে ছিল না বলুন? যখন মিনিটে 2 টাকা লাগবে কথা বলতে, তখন কি কথা আপনার লম্বা হবে না কম হবে? উত্তর দিন। কথা কমা যাবে না কমে যাবে না? আপনি কথা বলতে বলতে দেখবেন খালি 55 হয়ে গেছে, থেমে যাবেন, ওরে বাবা 59 হলে ফির পিক করে 2 টাকা উঠবে, কথায় সাবধান হয়ে যাবেন। বিজ্ঞানটা দেখলো ইসলামের শ্রেষ্ঠ দুশমন ইহুদি নাসারা, তারা তাদের কলা কৌশল দেখলো, তারা বসে নেয় আপনার মতো, তারা আপনার ঈমান আমল তাহজিব তামাদ্দুন আদর্শকে কি করে ল্যাংটা সভ্যতা বানিয়ে দিতে পারে, আপনাকে কি করে ব্যস্ত বানিয়ে দিতে পারে, এই কৌশল অবলম্বন করলো যে না এই 2 টাকা মিনিট যদি থাকে তাহলে মুসলমানরা কথা কম বলছে, এই জন্য চেঞ্জ করে দিল। এখন সিস্টেম করলো কি আনলিমিটেড কল, কে বলেন ঠিক না? আর আনলিমিটেড কল হওয়ার কারণে আপনার কথা লম্বা হয়ে গেল। ওই যে সকালে মোবাইল চালু করে দিয়েছে, তো মায়ে আর বেটিতে সকালে মোবাইল চালু করে দিয়ে ভাত রান্না চলছে, গল্প চলছে, ছাগল চড়া চলছে, গোটা সবকিছুই চলছে, 2-4 ঘন্টা ধরে ও কথা বলছে, তার মানে আপনাকে ব্যস্ত বানিয়ে দিয়েছে বিজ্ঞান। আর রাসূল বলছেন কথা কম বলো, থেমে যাও, ফালতু কথা বলো না। তোমার মায়ের সাথে সংসারের 4 ঘন্টা ধরে এত আলোচনা করার কি দরকার ছিল? তুমি রান্না করতে গিয়ে চুলায় জাল দিতে গিয়ে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, তাতে নেকি পাবে। এতক্ষণ ধরে তোমার যা কথা খরচ হলো তুমি জানো না? 2 জন ফেরেশতা তোমার কথা রেকর্ডিং করতেছে। তোমার জীবনের 24 ঘন্টার ভিতরে যদি 20 ঘন্টা খালি ব্যাক করে চলে যায়, তাহলে 4 ঘন্টা আমল নিয়ে জান্নাতে যেতে পারবেন? জোরে বলুন পারবেন? পারবেন না। এই জন্য বিজ্ঞান আপনাকে আনলিমিটেড কল দিয়ে দিল, কথা বলবি বল। এখন তরুণ যুবক দেখছে রাত 11টা বেজে গেল, তো ওর 50% মোটামুটি ডাটা খরচ হয়ে গেছে, তারপরে দেখছে এখনো তো 50% আছে, শেষ করতে হবে আমার, তাই কি না? এখন ও শেষ করতে গিয়ে মোবাইল আবার চালু করে দিল। মোবাইল চালু করতে গিয়ে রাত 12টা 1টা এইভাবে চালাতে চালাতে ঘুমায় গেল। তার মানে যতক্ষণ পর্যন্ত আমার ডাটা শেষ হবে না, কথা বন্ধ, মোবাইল দেখা বন্ধ হবে না। এই জন্য আপনার হাতে মোবাইল তুলে দিয়ে আপনাকে ব্যস্ত বানিয়ে দিয়েছে। আপনি বলছেন খুব একদম বাপের বাড়ির সম্পদ পেয়ে গেছে, খালু মামু পেয়ে গেছে, একদম যাত্রী সম্পদ পেয়ে গেছে। পৃথিবীর খাতারনাক
অগাধ সম্পদ, যেটা আপনাকে বিজ্ঞান আপনার হাতে তুলে দিয়ে আপনার ঈমান আমল কেড়ে দিয়ে আপনাকে বেশি কথা বলা করিয়েছে, আপনার কথা ক্ষয় করিয়েছে। অথচ রাসূল বলছেন আমসিক আলাইকাল লিসানাক, তোমার জবানে তালা মারো, কথা খুব সাবধান। জেনে রাখবেন ভালো করে, বক্তা এখানে এসেছে, এখন আমার 2 ঘন্টা সময় ধরে নিন। 2 ঘন্টা বক্তব্যের ভিতরে আমার খালি 17টা গজল বলেছি। কটা? 2 ঘন্টা বক্তব্যের ভিতরে 17টা গজল বলেছি, প্রায় 1.5 ঘন্টা গজলই খেয়েছে। এই বক্তব্যের জবাব আমাকে দিতে হবে না? যদি বলুন দিতে হবে না? আমার কথা রেকর্ডিং হচ্ছে যে তোমার বক্তব্যের গতি কি ছিল। আমার বক্তব্যে যদি তোমাকে আমি উল্লাস দেই, আনন্দ দেই, তাহলে তো ড্যান্স হয়ে গেল, তাহলে তো সেটা মেলা হয়ে গেল। আমি তো আপনাকে যেটা দেবো সেটা হলো জ্ঞানের খোরাক। আপনি যতক্ষণ পর্যন্ত জ্ঞানের খোরাক তৈরি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো বাপের বেটা জাহান্নামের গাড়ি থেকে নামাতে পারবে না। ভালো করে কান লাগাবেন। আজকে বর্তমান পৃথিবীতে দেখবেন মানুষ, আর বিশেষ করে আমার মা বোনরা, আমাদের দেশে একটা গাড়ি আছে ভোটভড়ি, আপনাদের দিকে আছে না? আছে তো? মা বোনদের নাম দিছি ভোটভড়ি। আমি কি নাম দিছি? ভোটভড়ি। এটা মাথা খাওয়া গাড়ি, যদি স্টার্ট নেয় কিছু শুনতে পাবেন না, এত ব্যাট 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 করবে। মা স্বামী বড় কষ্ট করে মাঠ থেকে কাজ করে এসে এই বউয়ের মুখ স্টার্ট দিয়ে দিল, ব্যাট 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 শুরু করে দিল। কত স্বামীর মাথা খেয়ে নিল। মা বোনরা, কথা আপনার খরচ বেশি হয়, ফালতু কথা জবানে তালা মারো, ফেসে যাবে। আমি দেখাবো কোরআন হাদিস দিয়ে। এবার আপনাকে দেখাই, ছোট্ট একটা তথ্য আপনাদের কাছে দেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যুগে আপনি তো খালি বসে চায়ের দোকানে, রাত্রিবেলায় কিছু ঘটে গেল, চায়ের দোকানে বসে খালি যতক্ষণ পর্যন্ত সমালোচনা করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ঘুম নেই। দেখেন একটা হাদিস বলি, বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছেন। তার ব্যাপারে আমার রাসূল একটা হাদিস বলছেন। হযরত আবু হুরায়রা তিনি বলছেন, উকিমাতিস সালাতু ওয়া উদ্দিলাতিস সুফুফু কিয়ামান, ইকামত হয়ে গেছে, কাতার রেডি, সবাই দলে দলে দাঁড়িয়ে গেছি। এমনি করে বিশ্ব নবী ফালাম্মা কামা ফি মুসাল্লাহু, এমনি করে আল্লাহর রাসূল ইমামতির জায়গাতে দাঁড়িয়ে গেলেন। মসজিদ থই থই ভরানো, ইকামত হয়ে গেছে, কাতারে সবাই রেডি হয়ে আছে, আর বিশ্ব নবী ইমামতির জায়গায় মুসাল্লায় গেলেন। যাকারা আন্নাহু জুনুবুন, এমনি করে আল্লাহ রাসূলের স্মরণ এসে গেল, তিনি নাপাক আছেন, জুনবি আছেন, গোসল করে নাই। রাসূলের ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় ইমামতির জায়গায় দাঁড়িয়েছেন। দেখেন কথা রাসূলের। আল্লাহ রাসূল ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার বলার আগে স্মরণ এসে গেল, ওহো আমি তো গোসল করি নাই গো। তার মানে ফরজ গোসল, স্বামী স্ত্রী মিলামের সাথে যেটা দরকার হয়, গোসলের দরকার হয়, তার নাম ফরজ গোসল। স্বপ্ন দোষে যেই গোসলের প্রয়োজন হয় তার নাম জুনবি। এই জুনবির হালাতটাকে পবিত্রতা করবার জন্য একটা উপায়, তার নাম গোসল। ভালো করে শোনেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ পাক গোটা বিশ্বের করুণা করে বানিয়েছেন, সেই আল্লাহ রাসূল নাপাক অবস্থায় ইমামতির জায়গায় দাঁড়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের স্মরণ এসে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা লানা মাকানাকুম, ওগো সাহাবীরা তোমরা আপন আপন জায়গায় দাঁড়িয়ে থাকো, কেউ হিলবে না। আমার রাসূল তিনি সবকে দাঁড় করিয়ে দিলেন, আর এমনি সময় তার মুসাল্লার নামাজের ইমামতির জায়গা ছেড়ে তিনি বাড়িতে গেলেন, আর বাড়ি থেকে তিনি গোসল করে ইমামতির জায়গায় এলেন। ওয়া রাসূহু ইয়াকতুর, আর আমার নবীর মাথা দিয়ে টপ টপ করে ভিজা পানি পড়তেছে। তার মানে সমস্ত মসজিদের সাহাবীগুলি দাঁড়িয়ে দেখতেছে, যেখানে আল্লাহর রাসূল ফরজ গোসল করে আসলেন, সবাই তা পরিদর্শন করতেছে। তার মানে আমার রাসূল ইমামতির জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন, এরপরে গোসল করে এসে আল্লাহু আকবার বলে আবার নামাজ শুরু করলেন। এখন আপনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি শুরু করে দিলেন, আর এই মসজিদের ভিতরে যতগুলো সাহাবী নামাজে দাঁড়িয়েছিল, কোনো সমালোচনা হয়েছে নাকি? জোরে বলুন, হয়েছে? সবাই জবানে তালা। তার মানে আপনি যেটা বলতে পারেন, নবী গো
আল্লাহ রাসূল এগুলো কি শুরু করেছে? এই অবস্থায় মসজিদে এসে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সরাসরি তাকবীর দিয়েছেন। তার মানে একটা মাসলা আপনাকে প্রথমে বলে দেই, মসজিদে যখন ইকামত হয়ে যাবে আর তারপরে ধরে নেন 2-5 মিনিট কোনো হ্যারফের হয়ে গেল, কোনো সমস্যা হয়ে গেছে, এখন তারপরে ইমাম সরাসরি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, দ্বিতীয় ইকামত দিতে হবে না। বুঝতে পেরেছেন না পারেন নাই? ইকামত দেওয়ার পর যদি 5-7 মিনিটের কোনো সমস্যা হয় তাহলে গল্পগুজব বা আলোচনা হওয়ার পর আর নতুন ইকামত দিতে হবে না। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহু আকবার বলেছেন। ইকামতটা এখনকার না আগের দেওয়া ছিল? উত্তর দিন। আগের ইকামতই যথেষ্ট, ভালো করে জানেন। এবার আপনি বলেন, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এলেন, ইমামতি শুরু করে দিলেন। এখানে বাঘা বাঘা সাহাবীরা দাঁড়ানো। উচিত ছিল সমস্ত মসজিদের সাহাবীদের যে নবী কি শুরু করেছে, এরকম হলো কেন, এরকম করবে কেন? এতগুলো সাহাবী মসজিদে থাকার পরে কারো জবান খোলেনি, সমালোচনা করেনি, মন্তব্য করেনি, বরঞ্চ রাসূলের দৃষ্টি দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেছে, রাসূলকে দেখেছে আর ঈমানি জীবনে ফিটিং করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পাড়ার ইমাম ইকামত হয়ে গেছে আর দাঁড়িয়ে গেছে, কেবল আল্লাহু আকবার বলবে আর ফট করে বলছে, ও উযু খেয়াল নাই গো। আপনার গ্রামের ইমামের কথা বলছি। খালি যদি মৌলভী সাহেব কি বলে, ও উযুটা খেয়াল নাই, আপনি বলেন কি করবেন? কোন শালা পাগলা মৌলভী? হ্যাঁ, উযু করে এসে শালা দাঁড়ায়নি, কোন মৌলভী এটা, কোন ধান্দা থাকি? আর যদি খালি এটা বলে যে আমার স্বপ্নদোষ হয়ে গেছে, গোসলের খেয়াল নাই, তো মৌলভীর কপাল খারাপ আছে না। পাবলিকে মার কেওড়া তলা পা। এখন জনগণ খালি কত কি বলবে খালি খেয়াল করে নেন। সকালবেলা খালি ওই রাইতে স্বপ্ন দেখবে, খালি সকাল হবে কখন আর এটা চায়ের দোকানে ভাইরাল করবো কখন।